আসসালামু আলাইকুম, আমি শফকাত। প্রথমে পড়ছি জুয়েট সিভিলে। আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন নিয়ে পড়ব। অধ্যায়টা অনেক সহজ। শেষের দিকের যেগুলা আংশিক ভগ্নাংশ টপিক আছে এখান থেকেই প্রশ্ন এসে থাকে। আমরা পুরো অধ্যায়টাই দেখে যাব। চলো শুরু করা যাক। প্রথমে দেখে পড়তে হবে যে বীজগাণিতিক রাশি কি। অধ্যায়টির নাম যে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি বলতে আমরা কি বুঝাই? বীজগাণিতিক রাশি হলো সংখ্যা প্রতীক প্লাস হলো প্রক্রিয়া চিহ্ন, ঘাত, সূচক, এগুলা মিলে যেই বাক্যটা তৈরি হয় সেটা হলো একটা বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি দিয়ে আমাদেরকে কিছু বোঝানো হয়। এখানে চলক থাকতে পারে, সূচক থাকতে পারে, ধ্রুবপদ থাকতে পারে, প্রক্রিয়া চিহ্ন থাকতে পারে। তো যেমন এখানে ax² + 7x + 10 এটা একটা বীজগাণিতিক রাশি। এখানে এক্সটা হলো আমাদের চলক, এটা এক্ষেত্রে চলক ধরা যায়। x² এটা হলো সূচক, আর +10টা হলো ধ্রুবক, আর সবগুলোতে যোগ দেওয়া আছে, এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন। এখন আমাদেরকে পড়তে হবে বহুপদী নিয়ে। বহুপদীটা কি? বহুপদী হলো বহুপদের সমাহার। সো যেমন একটা ধরতে পারো যে এখানে একটা পদ, কারণ আমরা পদ দেখি যোগ আর বিয়োগ দিয়ে, পদের পার্থক্য হয় যোগ আর বিয়োগ দিয়ে। সো এটা হলো এক পদের একটা রাশি। এরপরে আমরা যদি দিই, যেটা আমরা আগে লিখেছিলাম, যেমন ax² + bx + c, এখানে x² bx c তিনটা পদ আছে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু জিনিস জানতে হবে যে সর্বোচ্চ ঘাত কত। এখানে সর্বোচ্চ ঘাত হলো 2। এর সহগ, যেমন এখানে হলো a, এটাকে বলা হয় মুখ্য সহগ, এবং সর্বোচ্চ পাওয়ারকে বলা হয় এটার মাত্রা বা ঘাত। মাত্রা বা ঘাত। আর লাস্টের এই সিটা হলো ধ্রুবপদ, যেটার সাথে কোনো চলক রাশি থাকে না। এখন আমরা 40 পৃষ্ঠার ঘ নম্বর দেখব। 40 পৃষ্ঠার ঘ নম্বরে বলা হয়েছে px = 2x² + 3 হয়, তাহলে p5 p6 p½ এর মান নির্ণয়। প্রথমে আমরা লিখে ফেলি, হলো এটা দেওয়া আছে 2x² + 3। যখন আমরা এখানে 5 লিখবো তখন কি হবে, যেখানে যেখানে x আছে সেগুলা এই ব্র্যাকেটে এটা দিয়ে পরিবর্তিত হয়ে যাবে। তাহলে 2 ইন্টু হয়ে যাবে 5² + 3, তাহলে এটি হবে 2 ইন্টু 25, 5² মানে হলো 25 যোগ 3, এটা হবে 50 যোগ 3 মানে 53। একইভাবে p6 পারবা তোমরা, একইভাবে করিও। আর p½ এর ক্ষেত্রে 2, এটা হয়ে যাবে ইন্টু ½² + 3, তো এটা হয়ে যাবে 2/4 + 3, যেটা আমরা 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, তো এটা 7/2 লিখতে পারি। 3½ সেটা 7/2 এর সমান। সো এটা অ্যান্সার। এখন আমরা দেখব বহুপদীর গুণ। বহুপদীর গুণের ক্ষেত্রে প্রথম যে নিয়মটা, যে হলো মাত্রা বা পাওয়ার বা ঘাত, মাত্রা বা পাওয়ার বা ঘাতগুলোর যোগ হবে, আর সহগগুলার গুণ হবে। যেমন ধরো যে আমরা হলো দুইটা রাশি দেখি, যেমন 3x² + 2, এটা ধরলাম px, আর এটা ধরলাম rx, যেটা হলো 4x। তাহলে যখন আমরা দুইটার গুণ করব px ইন্টু rx, তখন এটা হয়ে যাবে 4x ইন্টু 3x²
প্লাস 4x ইন্টু 2, দুটোর সাথে ভাগ হয়ে যায়। এরপরে 3 4 12 আর x, এই 2 আর 1 এখানে যেহেতু কিছু না তার মানে 1 আছে, 2 আর 1 3 হয়ে যাবে, আর একইভাবে এটা 8x হয়ে যাবে। সো এই ক্ষেত্রে কি বুঝলা, সহগগুলার ক্ষেত্রে এইটা আর এটার গুণ হচ্ছে আর পাওয়ারগুলা যোগ হচ্ছে। একইভাবে ভাগের ক্ষেত্রে পাওয়ার বা মাত্রা বা ঘাত এর বিয়োগ হবে এবং সহগের ভাগ হবে। আমি একই জিনিস দিয়ে যদি দেখাই যে 3x স্কোয়ার প্লাস 2 দিয়েছিলাম মনে হয় বাই 4x যত সম্ভব, তাহলে পরের লাইনটা ভাগ হয়ে যাবে, এটা হয়ে যাবে 3x স্কোয়ার বাই 4x, আলাদাভাবে লেখা যায়, প্লাস 2/4x। সো 3/4 কাটাকাটি যায় না, তো 3/4 হিসেবে থাকবে। পাওয়ারগুলো বিয়োগ হলে এটা হবে x টু দি পাওয়ার 2 মাইনাস 1, মানে x টু দি পাওয়ার 1, প্লাস এখানে এটা ভাগ হবে, এটা হয়ে যাবে 1/2x। তো এটা হয়ে গেল ভাগ। তো জিনিসগুলো অনেক সহজ। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, যেমন এ স্কোয়ার সাথে যদি এ কিউবের গুণ থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় গুণের ক্ষেত্রে, সেটা হয়ে যাবে a টু দি পাওয়ার 5, এবং a2/a3 হইলে পাওয়ারগুলোর বিয়োগ হয় এবং যে সিরিয়ালে আছে ওই সিরিয়ালে, এটা হবে 2 মাইনাস 3, এটা হয়ে যাবে a ইনভার্স বা 1/a, এটাও যা এটাও তা। আর ভাগসূত্র বললে তোমাদের বইয়ে কিছু দেখাইছে যে ভাগ করলে পাওয়ারগুলো কমে যায়, মাত্রা কমে যায়, সহগগুলো ছোট হয় পূর্ব থেকে। তো এই জিনিসগুলো একটা হুদাই জিনিস, এটা রিড ইউর সেলফ, আর ইউ লিখে রাখলাম, রিড ইউর সেলফ। এরপরে সমতা আসবে আমাদের সমতা সূত্র। সমতা সূত্রে কি বলা হয়েছে, যে ধরো যে একটা ইকুয়েশন আছে ax প্লাস বি ইকুয়াল টু px প্লাস কিউ। তো এখানে যদি আমরা x এর কোনো মান বসাই, মান বসানোর পরে যেই পরিবর্তিত রূপটা থাকবে সেইটা সত্য হবে। যেমন এখানে 1 ধরলে a প্লাস বি ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা যেমন সূত্র। আবার x এর মান যদি 0 ধরি সেক্ষেত্রে b ইকুয়াল টু কিউ, এটাও সত্য। একইভাবে যদি খ নম্বরটাও একই জিনিসই বলা হয়েছে, কিভাবে খ নম্বরে একই কথা বলছে, গ নম্বরে বলা হয়েছে যদি অসীম সমান কোন দুইটার সমান বলা হয় সেক্ষেত্রে প্রথমটির প্রথম পদ, দ্বিতীয়টির প্রথম পদ এবং প্রথমটির এনতম পদ এবং দ্বিতীয়টির এনতম পদের ভ্যালু সেম ধরা যাবে। এরপরে আসবে আমাদের অভেদ। মানে আমরা কোনো জিনিসকে সাধারণত সমান লিখি, যেমন 2x প্লাস 3 সমান হলো 7x ধরলাম, কিন্তু সব জিনিস তো সমান হয় না, কিছুগুলা সমতুল্য হয়। তো এই সমতুল্য প্রকাশ করার জন্য আমরা ধরলাম যে এটার নাম হলো px এবং এটার নাম হলো qx। সেক্ষেত্রে এখানে আমরা সমান না দিয়ে এই সমতুল্য বা অভেদ দিই। অভেদ চিহ্নটাকে এই তিনটা প্যারালাল লাইন দিয়ে প্রকাশ করা হয়। অভেদের কাজ সমানের মতনই, সমান যা অভেদই তা। তবে আমরা যখন ইকুয়েশনের নাম লিখব তখন অভেদ ব্যবহার করব, কিন্তু যখন সমীকরণ ইউজ করব তখন আমরা সমান চিহ্ন ব্যবহার করব। এখন আমাদেরকে ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য দেখতে হবে। ভাগশেষ উপপাদ্য বলতে বোঝায় যদি একটা ধরো ইকুয়েশন px সমান সামথিং দেওয়া আছে, সো এখানে যদি এটা একটা উৎপাদক, আচ্ছা আমি লিখে ফেলি, px ধরো যে একটা ইকুয়েশন, এটা বইটা লিখছি না কারণ না মিলতে পারে, আমি রিস্ক নিচ্ছি না, প্লাস 6, এটার একটা উৎপাদক যদি x-4 যদি হয়ে থাকে, তাহলে আমরা যদি এখানে যে চিহ্নটি থাকবে x এর পরে সেটার চিহ্ন উল্টে যায়, মানে যোগ থাকলে বিয়োগ, বিয়োগ থাকলে যোগ করে যদি আমরা p এর মধ্যে বসাই, এক্ষেত্রে যদি বিয়োগ আছে তাহলে যোগ, তাহলে দেখা যাবে দুইটার ভাগশেষ একই।
আমরা দুইটাই দেখব। যেমন প্রথমে এটা দেখি, তো এটা হবে 4x² মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6। 4² মানে হলো 16, 4 ইন্টু 5 হলো 20 প্লাস 6। সো এখান থেকে হয় 22 বিয়োগ 10 মানে হলো 2। তো এখানে ভাগশেষ আসলো আমাদের 2। একইভাবে যদি আমরা এখন x-4 দ্বারা ভাগ করি, x² মাইনাস 5x প্লাস 6। তো দেখো প্রথমে আমাদের x² আছে, x² মেলানোর জন্য প্রথমে আমরা যদি x দিয়ে গুণ দিই এটাকে, তাহলে এটা হয়ে যাবে x² আর এটা হয়ে যাবে -4x। তাহলে নিচে নামাই, এটা যদি এখন আমরা বিয়োগ করি তাহলে এটা হয়ে যাবে যোগ, লেখার দরকার নাই, মনে মনে করবা। তাহলে এটা বিয়োগ চলে যাবে আর এখানে নামবে এটা -x, আর উপর থেকে লাস্টের 6টা থেকে যায়। এবার যদি যেহেতু মাইনাস চিহ্ন চলে এসেছে কিন্তু এক্স প্লাস, আমরা এটা -1 নিয়ে নিব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে -x এবং এটা হয়ে যাবে +4। এবার যখন আমরা আবার বিয়োগ করব তখন এটা হয়ে যাবে যোগ এবং এটা হয়ে যাবে বিয়োগ, সেক্ষেত্রে এক্স কাটাকাটি যাবে এবং এখান থেকে নামবে হলো মাইনাস, সরি এটা হলো প্লাস, ওই জন্য তো বলি প্লাস। সো এটা মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে +2। যে দেখো এই 2 এবং এই 2 মিলে গেছে, এটাই হলো ভাগশেষ উপপাদ্য। তাহলে কি কোনো কিছুর উন্নয়টাকার নেই, যে কোনো কিছুর উৎপাদক যদি এটা হয় সেক্ষেত্রে চিহ্ন উল্টা করে যদি আমরা তার মধ্যে বসাই দিই তাহলে যেটা উত্তর পাবো সেটা দ্বারা ভাগ করলেও সেই জিনিসটাই পাবো। এটাই হলো ভাগশেষ ও উৎপাদক উপপাদ্য। এখন আমরা একটু উদাহরণ 6টা দেখব। উদাহরণ 6 বলা হচ্ছে px সমান x³ মাইনাস 8x² প্লাস 6x প্লাস 60 কে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তোমরা চাইলে দুইভাবে করতে পারো। তোমরা যদি চাও তাহলে ভাগ করেও দেখাতে পারো, তবে স্মার্ট হলো যত দ্বারা ভাগ করতে x+2 দ্বারা ভাগ করতে বলছে তোমরা তাহলে p, যেহেতু +2 আছে -2 বসায় ইকুয়েশনটা বের করবা তাহলে হয়ে যাবে। তো x³ ছিল তাহলে -2³ -8x² -8 -2², তারপর +6x প্লাস 6 ইন্টু -2, তারপরে কি হচ্ছে +60, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কিউব আছে তাহলে মাইনাসে থাকবে, তাহলে এটা -8 -2² মানে +4 ইন্টু -8, তাহলে মাইনাস যাবে, তো এটা হয়ে যাবে 4 32 প্লাসে মাইনাসে মাইনাস 6 দুগুণ 12 প্লাস 60। তাহলে এটার উত্তর দাঁড়ায় +8। এটাই উত্তর। কয়েকটা উপপাদ্য বা প্রতিজ্ঞা শিখতে হবে। প্রতিজ্ঞা 2 হলো যদি px ধনাত্মক মাত্রার বহুপদী হয়, অর্থাৎ এই px এর ধরো যে এটা px, এখানে 3x² প্লাস 5x প্লাস 3 এটা একটা, এখানে কোনোটার পাওয়ার ঋণাত্মক না, সেক্ষেত্রে যদি আমরা এটাকে ax প্লাস b দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে p, প্রথমে যোগ আছে এটা বিয়োগ হয়ে যাবে, b থাকবে, আর যেহেতু এখানে গুণ অবস্থায় আছে এটা ভাগ হয়ে যাবে, এই সিস্টেম। সো এটা দিয়ে করলেও একই মান আমরা পাবো। এরপরে আমরা 3টা উপপাদ্য দেখে নিই, তারপর আমরা এটা প্র্যাকটিস করব। ধরো যে px একটা ধনাত্মক মাত্রারই বহুপদী, এখানে যদি কোনো কারণে p এর ভ্যালু সামথিং এর জন্য, সামথিংটা ধরলাম a, এর জন্য যদি ভ্যালু 0 হয় তাহলে ax মাইনাস a একটা উৎপাদক হবে। যদি আমরা 4 যাই, সো সেমটা জিনিসই উল্টা করে বলছে যে x মাইনাস a px এর উৎপাদক হবে যদি
a ইকুয়াল টু 0 হয়। এই দুইটা সেম জিনিসই, খালি ভাইস ভার্সা। এখন আমরা উদাহরণ 13 দেখবো। উদাহরণ 13 আগে একটা নাম দিয়ে দিব। আমি এস দিয়ে দিলাম, যেহেতু চলক এক্স, ওই জন্য ব্র্যাকেটে এক্স আছে 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2। প্রথমে আমাদেরকে লিখতে হবে এস এক্স এর ধ্রুবপদ যেটা আছে, এই ক্ষেত্রে ধ্রুবপদ -2 চিহ্ন সহ, এর উৎপাদক এর সেট, এটা ধরলাম f1, -2 এর উৎপাদক হতে পারে 1 এবং 2, এবং যেহেতু মাইনাস সেজন্য প্লাস মাইনাসও নিয়ে নিব, কারণ মাইনাস মাইনাস আর প্লাস হয়, বা প্লাসে মাইনাসে মাইনাস হয়, ওইটা করে। এরপরে মুখ্য সহগ হলো 18, কারণ সর্বোচ্চ পাওয়ার হলো কিউব, এটার সহগ হলো 18। এর উৎপাদক বিশ্লেষণ করে যদি এটা আমরা f2 নিই, তাহলে সেক্ষেত্রে আছে 1, 18, 2, 9, 3, 6, এবং সবগুলোরই প্লাস এবং মাইনাস ভ্যালু। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই ভ্যালুকে এই ভ্যালু দ্বারা ভাগ করতে হবে, এবং সেক্ষেত্রে এটাকে a দিয়ে লিখতে হবে, a ইকুয়াল টু r বাই s, যেখানে r is element of f1 এবং s is element of f2। এটা ভাগ করলেই আমাদেরকে সমীকরণ বসাতে হবে। আমি যেহেতু এটার উত্তরটি আগে থেকেই জানি, আমি জানি এটা হলো a ইকুয়াল টু -1/2 বা হাফ, মাইনাস হাফ হলে মিলে, সেক্ষেত্রে p -1/2 এর মান বসাইলে এটার ভ্যালু 0 আসে। অর্থাৎ আমরা লিখতে পারি x প্লাস হাফ একটি উৎপাদক, এবং এটাকে চাইলে 2 দ্বারা গুণ করে হাফ কমন নিয়ে লেখা যায়। সেক্ষেত্রে এটাকে লেখা যাবে হাফ, 2 গুণ করে x প্লাস 1 হয়ে যাবে। সেক্ষেত্রে এটা একটা, যেহেতু ধ্রুবক উৎপাদকের ক্ষেত্রে কাউন্ট হয় না, তাহলে এই অংশটাই একটা উৎপাদক। এই ক্ষেত্রে এখন আমরা x কিউব প্লাস 15 x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এটাকে ভাঙবো। প্রথমে আমাদেরকে দুইটা সমান দিয়ে দিতে হবে, দুই লাইন, দুইটা পার্ট হবে। সো প্রথমে আমাদেরকে ফার্স্টের লাইনটা না লিখে আমরা সেকেন্ড লাইন নিই। বেশিরভাগ ক্ষেত্রে 3টাই প্রয়োজন হয়, কোনো কোনো ক্ষেত্রে 4টা প্রয়োজন হবে। সো 3টা 2x প্লাস 1, মানে যে উৎপাদকটা পেলাম সেটা লিখে ফেলবো একটু ফাঁকালে, 2x প্লাস 1, 2x প্লাস 1। এরপরে আমাদেরকে গুণ করে মিলাতে হবে। দেখো 2x এর সাথে কত গুণ করলে 18x কিউব হয়, সেটা যদি আমরা 9 x স্কয়ার গুণ করি, সেক্ষেত্রে কিন্তু এই 18x কিউব মিলে যায়, এবং দ্বিতীয় অংশে যখন এটা গুণ হবে তখন এটা 9x স্কয়ার চলে আসবে। তো আমাদের 9x স্কয়ার হয়ে গেল, কিন্তু ছিল 15x স্কয়ার, তাহলে আমাদেরকে আর কত বাকি থাকে, 6x স্কয়ার বাকি থাকে। তো 6 স্কয়ার এখানে মিলানোর জন্য প্লাস 3x দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 2 6 x স্কয়ার হবে। এটা আবার 1 কে গুণ হলে 3x হয়ে যাবে, কিন্তু আমাদের এখানে ছিল মাইনাস এক্স, আমাদের হয়ে গেছে প্লাস 3x, তাহলে আমাদেরকে -4 লাগবে। তো -4x লাগবে। -4x করার জন্য এখানে -2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এবং সেক্ষেত্রে দেখো এই যে -2 এবং -2 মিলে গেছে। এবার আমরা যদি 2x প্লাস 1 কমন নিয়ে নিই, তাহলে এটা হয়ে যাবে 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। এরপর আমরা এটা যদি মিডল টার্ম করে দিই, তাহলে
আমাদের উৎপাদক হয়ে যাবে। মিল টার্ম করার ক্ষেত্রে হলো 3 9 দুগুণ 18। সো 18কে কিভাবে লেখা যায়? এই ক্ষেত্রে 3 হয়, আমরা 318 করতে পারি। যেহেতু প্লাস আছে তাহলে 6টাকে আমাদেরকে প্লাস নিতে হবে, -3 নিতে হবে। সো এটাকে ভাঙলে আমি যেহেতু করেছি এটা আগে তোমাদের ক্লাসটা নেওয়ার আগে, তাহলে আমি এটা অ্যান্সারটা জানি, আমি করে দিচ্ছি। তো তোমাদেরকে এই পার্টটা আরেকবার করতে হবে। এক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা আসবে 3x প্লাস 2 3x মাইনাস 1 আনসার। একইভাবে তোমরা উদাহরণ 4টা স্টেপ 14টা স্টেপগুলো করবা এবং অবশ্যই উদাহরণ জমা দিবা। এরপর আমাদের একটা আছে সমমাত্রিক বহুপদী প্রতিসম চক্রক্রমিক রাশি। এখান থেকে আমি কোনোদিন প্রশ্ন পাইনি। এখানে কিছু বৈশিষ্ট্য বলা আছে, তা থেকে এমসিকিউ আসতে পারে। তো এমসিকিউ এর জন্য একবার রিডিং পড়ে নাও। সো রিড yourself। এরপর একটা টপিক আছে চক্রক্রমিক বহুপদীর উৎপাদক বিশ্লেষণ। অর্থাৎ চক্রক্রমিক রাশি যেগুলো আছে, অর্থাৎ যেটা প্রথম চলক দ্বিতীয় চলকের দ্বিতীয় চলক তৃতীয় চলক এইভাবে একটার পর একটা রাশি পরিবর্তন না হয়ে চক্রে চলতে থাকে। সব থেকে এটার উদাহরণ হলো সবগুলোর সহগ 1, সবগুলোর সহগ 2, এরকম। তো এটার জন্য আমরা উদাহরণ 15 দেখব। উদাহরণ 15তে বলা হয়েছে bc into b minus c plus ca into c minus a plus ab into a minus b এর উৎপাদকের বিশ্লেষণ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 3টা পদ আছে। এই 3টা পদ যোগ আর বিয়োগ দিয়ে আলাদা করা হয়। সো আমরা যে কোনো একটাকে রাখে বাকি দুটাকে ভাঙিয়ে দিব, মানে গুণ করে ফেলবো। সেটা গুণ করলে এটা হয়, এটা রাখে দিলে b মাইনাস সি প্লাস এটা হলো সি স্কোয়ার এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার হবে। এরপরে আমাদেরকে এই যে ব্র্যাকেটে যেটা আছে এই দুটোকে রিঅ্যারেঞ্জ করে তা মিলাতে হবে। তো আমি একটা লাইন স্কিপ করলাম। বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি, যেহেতু আমাদের কমন নিতে হবে, বি মাইনাস সি কমন করতে করতে যাই, এখানে একটা সি অতিরিক্ত আছে, আমরা এটা নিতে পারি এখান থেকে, এবং এটা নিতে পারি দুইটা থেকে। যদি একটাই সারাতগুলো থেকে আমরা a স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে আমাদেরকে বি স্কোয়ার মাইনাস সি আসে, কিন্তু এখানে দেখো এখানে বি মাইনাস সি ডাইরেক্ট আসে না, বরঞ্চ সেখান থেকে যদি আমরা এ কমন নিয়ে নিই, মাইনাস এ কমন নিলে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আসে। এখানে মূলত বি প্লাস সি বি মাইনাস সি আছে, অর্থাৎ এই জায়গাতে কিন্তু আমরা চাইলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি লিখতে পারি। তো এখন যদি সবগুলো থেকে বি মাইনাস সি কমন নিয়ে নিই তাহলে এটা আসবে বিসি প্লাস এ স্কোয়ার ইন্টু, যেহেতু বি মাইনাস সি নিয়েছি তাহলে এখানে বি প্লাস সি থাকবে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হচ্ছে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এবং চাইলে এরপর পরের লাইনে এটা আমরা গুণ করে দিব, যেটা করলে মাইনাস এবি মাইনাস এসি দাঁড়াবে। একটা লাইন শর্ট করলাম। এরপরে আবার এই 4টা পদ থেকে এইগুলা থেকে আমাদের কমন নিতে হবে। দেখো বিসি থেকে
আমরা যদি এখানে যেহেতু এ স্কোয়ার আছে, এ কমন নেওয়া যায় এ আর সি থেকে এবং এ আর বি থেকে, তাহলে এটা দাঁড়ায় বি মাইনাস সি, বি কমন নিলে এখানে সি মাইনাস এ আসবে, আর মাইনাস এ কমন নিলে সি মাইনাস এ আসবে। এখান থেকে আবার সি মাইনাস এ কমন নিলে বি মাইনাস এ আসে, অর্থাৎ এটি দাঁড়ায় বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু বি মাইনাস এ। আবার যদি এটাকে সুন্দর করে একটা সামনেটা মাইনাস নিয়ে নাও, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ হয়ে যাবে। এখন আমাদেরকে কিছু সূত্র দেখতে হবে। এটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর সূত্র, এর বিভিন্ন ভাগে ভাঙ্গার কারণে। সো এটা তোমরা মুখস্থ আমি করিনি, আমি এখানে এসটিপি লিখে রাখছি, অর্থাৎ চেষ্টা করি পড়ার, পারতেই হবে এমন জিনিসটা। এখানে অনেকটাই কমন সেন্স। এইটা হলো মেইন সূত্র, এটা তোমরা পড়ে যাবা, বাকি এগুলা লজিক্যালি চলে আসবে। যে বি কিউব এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান হলো a প্লাস বি প্লাস সি ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ। তো এখানে বিভিন্ন পার্টকে বিভিন্ন ইকুয়েশন করে তোমাদেরকে বিভিন্ন লাগাইছে। এরপর আসবে আমাদের মূলদ ভগ্নাংশ। মূলদ ভগ্নাংশ হলো এমন একটি ভগ্নাংশ যেটির হর এ একটি বহুপদী এবং লবে একটি বহুপদী থাকে। আমরা এখান থেকেও মূলত সরল এসে থাকে চক্রক্রমিকের মতো। তো এটা দেখি আমরা, সরি এখানে সরল আসে, ওখানে প্রমাণ আছে। তো সরল আমরা 19 নম্বরটি দেখি। উদাহরণ 19 বলা হয়েছে a বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি প্লাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি এর সরল করো। তো প্রথমেই দেখো a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এ, এই টাইপের কিছু আসছে। তো এই প্যাটার্নটাতে আমরা প্রথমে কনভার্ট করে নিব, তারপর তিনটা একসাথে নিব। তো এটার জন্য a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ যেহেতু করছে উল্টায়, আমাদের একটা মাইনাস কমন নিতে হবে, উপরে এ এর মতন থাকবে। এরপরে বিটা রাখলাম, বি মাইনাস সি থাকে গেল। এরপরে এ মাইনাস বি বি মাইনাস এ আছে, এটা আমরা এ মাইনাস বি করবো এবং সামনে একটা মাইনাস নিব। এরপরে সি এর জন্য সি মাইনাস এ আছে, সি মাইনাস বি এর কে আমরা বি মাইনাস সি লিখবো এবং একটা মাইনাস কমন নিব। এরপরে সবগুলো থেকে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ এবং একটাও করে মাইনাস সবগুলোর ক্ষেত্রে আছে, সো একটা করে -1 কমন নিয়ে নিব। এরপর যদি আমরা এখানে গুণ করে দিব নর্মাল নিয়মে, এটি দাঁড়াবে এ ইন্টু বি মাইনাস সি, যেহেতু এখানে এই দুইটা আছে, সরি এটা আর এটা আছে, এটা নাই, সেটাতে রাখবো, প্লাস বি সি এ বি, তাহলে বি ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ প্লাস সি ইন্টু সি এ বি সি, অর্থাৎ এখানে হবে এ মাইনাস বি। এখন যদি তোমরা এটা গুণ করে দাও, তাহলে দেখবা যে এ বি বি সি সি এ দুইটা করে আসবে এবং প্রতিটা চিহ্ন ভিন্ন হবে, অর্থাৎ উপরে একটা 0 চলে আসবে এবং নিচে যাই থাক 0 বাই সামথিং মানে হলো 0 অ্যান্সার। এরপর আসবে আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, সেটা হলো আংশিক ভগ্নাংশ। এখান থেকেই মূলত প্রশ্ন এসে থাকে।
আংশিক ভগ্নাংশে তোমাদের 5টা টাইপের দেখানো হয়েছে। তো এই 5টা টাইপের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং আমরা প্রতিটার সলভিং এর টেকনিক দেখব। তো আস্তে আস্তে শুরু করি। প্রথমে আমাদের সিম্পল ফরম্যাট ক নম্বর, যে যদি হরে বাস্তব ও একাধিক উৎপাদক থাকে কিন্তু সেগুলোর কোনো পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ একঘাতি করে থাকতে পারবে কিন্তু কোনোটা রিপিটেশন চলবে না। সবগুলো আমাদের এখানে হিসাব হবে হর নিয়ে, লবে কি আছে তা কাউন্ট হবে না। যদি এই টাইপের হয় সেক্ষেত্রে আমরা প্রথমে একটা লবকে এ ধরবো, একটা হরের একটা পার্ট বসে যাবে এবং যোগ চিহ্ন দিয়ে এভাবে হবে এবং এটাকে আমরা একটা সমীকরণ দিব, দিয়ে বাকি কাজগুলো করব। তো চলো আমরা একটা দেখে ফেলি। তো ফার্স্টের ক নম্বরের জন্য আমরা উদাহরণ 24টা দেখব। উদাহরণ 24-এ বলা হয়েছে, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে উদাহরণ তো করা আছে ভাই, তো উদাহরণ কেন দেখাচ্ছেন? আসলে উদাহরণের মতন গুরুত্বপূর্ণ কিছু হয় না, উদাহরণই হলো বেস। উদাহরণটা থেকে সরি, উদাহরণ হচ্ছে x+5 বাই x-1, x-2, x-3। তোমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এটা কোন অবস্থায় থাকবে, সেক্ষেত্রে খ নম্বরে সৃজনশীলে তোমাদেরকে এই ফর্মেটে আনতে বলবে এবং গ নম্বরে বাকি কাজটা করতে হবে। প্রথমে যেটা কাজ করতে হবে, আমাদেরকে অভেদ চিহ্ন দিয়ে ওই এ বি সি যতগুলো আছে ততগুলো পার্ট করে ফেলতে হবে। এটাকে একটা সমীকরণ নাম্বার দিয়ে দিবা। এরপরে কি করবা, পুরো সমীকরণটিকে এই যে হরটি আছে সেটি দ্বারা গুণ করে দেব। এককে গুণ করব এই হর দ্বারা, মেইন হরটা দ্বারা। এটি করলে উপরের যে লব থাকে সেই লবটা বাম পাশে পড়ে থাকবে এবং ডান পাশে সবকিছু পাশাপাশি গুণ অবস্থায় চলে আসবে। x-1 আছে, তাহলে এটা x-2 x-3 হবে, x-3 প্লাস b ইন্টু এ -2 আছে, তাহলে -2টা বাদ যাবে, x-3 প্লাস c ইন্টু -3 আছে, -1 আর -2 হবে, -2। এটাকে আমরা নাম্বার দেব সমীকরণ নাম্বার 2। আমি রোমান চিহ্ন ইউজ করতে পছন্দ করি, তোমরা চাইলে 1 2 দিতে পারো, তবে ইংলিশ বা রোমান এই দুটাই ইউজ করে, বাংলা ইউজ করিও না বা ক দিও না। আমরা কি করবো, উভয় পক্ষ থেকে, মানে আমরা যেই 2 নম্বরটা পেলাম সেটার দুই পাশেই এক্স এর সকল, এইটা মেনলি যেহেতু অভেদ অর্থাৎ এই বাম পাশ আর ডান পাশ সেম, তো একটা ভ্যালু বসায় আমরা উত্তর বের করব। তো উত্তর বের করার জন্য সবথেকে যেটা সহজে করা যায়, এই যে সহগগুলা, এই যে উৎপাদকগুলো আছে, যে কোনো একটার চিহ্ন বিপরীত চিহ্ন আমরা বসাবো, তাহলে ওই পার্টটা শূন্য হয়ে ভ্যানিশ হয়ে যাবে, বাকিটার একটা আমরা রিলেশন পেয়ে যাব। তো এক্স সমান ফার্স্টে আমরা 1 বসাইলে পাবো 1 প্লাস 5 ইকুয়াল টু a ইন্টু -1 -2। কি হবে দেখি, এখানে যদি 1 বসে তাহলে এখান থেকে -1 আসে, এখন এখানে 1 বসালে -2 আসে। এটাকে লেখা যায় 2a সমান 6, সুতরাং a সমান 3।
এরপরে আমরা যদি x সমান 2 বসাই তাহলে এটা আসবে আমাদের 2 + 5 এবং 2 যেখানে আছে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে b পড়ে থাকবে। তো এটা হয়ে যাবে b * 1 - 1। সো এখানে প্লাস মাইনাস এটা হয়ে যাবে -b। তাহলে এটা প্লাস নিয়ে b সমান -7। এবার যদি x সমান আমরা 3 বসাই সেক্ষেত্রে আমাদের আসবে, আমি শর্টকাট করছি, c = 4। এবার আমরা a b c এর মান 1 নম্বরে বসাই দিয়ে দেবো, বসাই দিয়ে আমাদের কাঙ্ক্ষিত এটা চলে আসবে। তবে লেখার সিস্টেম হলো আমরা যেটা লিখেছিলাম এটা সমান লিখবো এবং a b c এর মানের জায়গায় কেবল তাদের ভ্যালুটা বসিয়ে দিব চিহ্ন সহ। -7/x - 2 + 4/x - 3। এটি হয়ে গেল উত্তর। এখন আসবে আমাদের আংশিক ভগ্নাংশের দ্বিতীয় টাইপ, খ নম্বর, যে ক্ষেত্রে লবের ঘাত হরের ঘাতের সমান বা বৃহত্তম হবে। আমাদের বইয়ের 25 নম্বরটি আমি করছি। এখানে আছে x - 1 * x - 5 * x - 2 * x - 4। এমন যখন থাকবে সেক্ষেত্রে দেখো উপরের গুণ করলে উপরে পাওয়া x স্কয়ার, নিচেও x আর x করলে x স্কয়ার প্লাস সামথিং x হবে। তো এই দুইটার ঘাতের মান সমান। তো এরকম না হয়ে এরকম হয়তো x³ / x স্কয়ার, সেক্ষেত্রে এটা বড়, লবের ঘাতে বড়। সেই ক্ষেত্রে আমাদের খ নম্বর। এই ক্ষেত্রে আমাদের এই পুরোটাকে 1 + a/ একটা প্লাস b/ আরেকটা হিসেবে সমীকৃত করতে হবে। এখন 25 নম্বরটা আমরা দেখি। সো প্রথমে লিখতে হবে, ধরি x - 1 x - 5/x - 2 x - 4 অভেদ 1 + a/x - 2 প্লাস b/x - 4। এটাকে নাম্বার দিব আমরা 1। এরপরে আগের মতনই হর যে দুটো আছে সেগুলো দিয়ে গুণ করব। গুণ করলে উভয় পক্ষে x - 2 * x - 4 দ্বারা গুণ করে এটা হবে x - 1 * x - 5 সমান হয়ে যাবে x - 2 * x - 4 প্লাস a যেটা নাই x - 4 প্লাস b যেটা নাই x - 2। এটা হয়ে যাবে 2 নম্বর। এবার আমাদেরকে একইভাবে এমন কিছু বসাতে হবে যাতে একটা একটা করে ভ্যানিশ হয়। তো এখানে 4 আর 2 আছে, তো একবার 4 বসাই একবার 2 বসাই, -2 আর -4 +4 বসাতে হবে। x সমান যদি আমরা 2 বসাই সেক্ষেত্রে এটা হয় 2 - 1 মানে হলো 1, 2 - 5 হলো -3 সমান, এটা 2 গেলে 0 হয়ে যাবে, থাকবে a * -2, 2 - 4 মানে -2, এটাও 0 হয়ে যাবে। তাহলে সুতরাং a দাঁড়াবে মাইনাস মাইনাস কাটা 3/2। x সমান যখন 4 বসাবো আমরা তখন এটা আসবে 4 - 1 মানে হলো 3, 4 - 5 হলো -1, 4 গেলে এটাও 0, এও 0, এটা বসবে b * 4 - 2 মানে হলো 2। তো সুতরাং
বি ইকুয়াল টু -3/2। এবার যদি এটা এখানে বসাই দিই আমরা 1 নম্বরে এ আর বি এর মান 1 নম্বরে বসিয়ে পাই x minus 1 into x minus 5 by x minus 2 into x minus 4 equal to 1 plus এর মান পেয়েছিলাম 3/2, so 3/2 x minus 2, এটা পেয়েছিলাম b এর মান -3/2, -3/2 x minus 4, এটাই হলো অ্যান্সার। এরপরে বলা হচ্ছে হর যদি একঘাতি হয় এবং এটা রিপিটেশন হয়, অর্থাৎ কোনটা উপরে হোল স্কোয়ার বা হোল কিউব বা এরকম করে কোনো কিছু এসে থাকে, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার n হয়, n ইজ গ্রেটার দেন 1, এখানে সামথিং থাকে, সেই কন্ডিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে a বাই এই ব্র্যাকেটটা একবার লিখতে হবে, এরপরে প্লাস b বাই এই ব্র্যাকেটটা থেকে 1 বিয়োগ করে করে লিখতে হবে যতক্ষণ পর্যন্ত না n এর সমান হয়। 2 হইলে এরপরে n, এই 1 হলে এটা 2 হবে, 3 হবে করে, আর লাস্টে যেগুলো আছে c বাই ওইটা বসে যাবে। যদি 3 হইতো তাহলে এটা হয়তো 1, তারপরে এটা স্কোয়ার হইতো, তারপরে কিউব হইতো, তারপরে থার্ডটা বসতো, এটা হবে আমাদের 1, তারপরে হর দিয়ে ভাগ। তো আমরা কোনটা দেখবো? 27 নম্বরটি দেখি, একটাই উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে। এখানে বলা হয়েছে x বাই x minus 1 হোল স্কোয়ার বাই x minus 2। এই ক্ষেত্রে আমরা কি ধরবো? দেখো নিচে হলো একটা পুনরাবৃত্তি হয়েছে, স্কোয়ার আছে, তাহলে a বাই x minus 1 প্লাস b বাই পাওয়ার সহ x minus 1 হোল স্কোয়ার প্লাস আরেকটা আছে ওটা এমনি বসে হবে x minus 2, এটা 1 নম্বর। এবার আমরা যদি উভয় পক্ষকে হর দ্বারা গুণ করি তাহলে এটা আসবে x সমান a into x minus 1 into x minus 2 plus x square গেলে এটা হলো b into x minus 2 এটা প্লাস c into x minus 1 হোল স্কোয়ার, এটা হয়ে গেল 2 নম্বর। এবার একইভাবে আমরা মান বসাবো x এর, 1 আর 2 আছে, তাহলে ফার্স্টে 1 বসাবো, x ইকুয়াল টু 1 হইলে 1 ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে, 1 আছে এটা থাকবে 1 মাইনাস এটা হলো মাইনাস b হবে, এটা গেলে 0 হয়ে যাবে, সুতরাং b ইকুয়াল টু -1। এরপর x ইকুয়াল টু আমরা যদি 2 বসাই সেক্ষেত্রে x এর মান বসবে 2, এটা 0 হয়ে যাবে, এটার কারণে এটাও 0 হয়ে যাবে, 2 বিয়োগ 1 মানে হলো 1, কারণ 2 সমান c, সুতরাং c সমান 2, কারণ আমাদের লাগবে a। এর জন্য যে কাজটি করতে হবে আমাদেরকে সহগ সমীকৃত করতে হবে, কারণ a b বসাইলে দুইটার ক্ষেত্রে আমাদের মান চলে যাচ্ছে, এর জন্য আমাদেরকে x স্কয়ারের সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করা মানে যেখানে একই রকম সহগগুলা, একই রকম চলক আছে তার সহগগুলা সেম হবে, এটা ধরে নিই। 2 হতে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই, দেখো 2 নম্বরে আমাদের x স্কয়ারের সহগ কই কই ছিল, x এর ক্ষেত্রে কোনো x স্কয়ার নাই বাম পাশে, অর্থাৎ এখানে সহগ 0, আর ডানে দেখো যদি
এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু গুণ করো, তাহলে এখানে এটা এক্স স্কোয়ার হবে, সেক্ষেত্রে সহগ হলো এ। আর এরপরে বি এর ক্ষেত্রে তো একটা এক্স, তো এক্স স্কোয়ার আসবে না। সি এর ক্ষেত্রে আসবে, যেহেতু হোল স্কোয়ার আছে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এখন আসবে তাহলে আরেকটা হলো প্লাস সি। তো এখান থেকে আমরা লিখতে পারি এ সমান মাইনাস সি সমান এ, আমরা সি এর মান পেয়েছিলাম টু, তাহলে এই ক্ষেত্রে হবে এর মান মাইনাস টু। তো আমরা পেয়ে গেলাম যে এক্স বাই, এটা শর্টকাট করছি, তোমাদেরকে এটা কিন্তু ফুল লিখতে হবে। এবার মান বসিয়ে এবিসি এর মান এক নম্বর বসিয়ে পাই, এ এর মান পাইলাম আমরা মাইনাস টু বাই এটা প্লাস বি এর মান পেয়েছিলাম আমরা কত, মাইনাস ওয়ান, না বি এর মান মাইনাস ওয়ান। তো তোমরা এটাকে প্লাস না দিয়ে মাইনাস ওয়ান বাই এটার স্কোয়ার, তারপরে এর মান পেয়েছি টু, টু ইন্টু এক্স মাইনাস টু, এই হয়ে গেল উত্তর। এবার আমরা দেখবো 4 নম্বরটা। 4 নম্বর বলা হচ্ছে একই রকমই, তবে এক্ষেত্রে দ্বিঘাতী সমীকরণ হবে কিন্তু কোনো রিপিটিশন হবে না। দ্বিঘাতী সমীকরণ মানে হলো যে কোনো একটা উৎপাদকে পাওয়ারটা 2 থাকবে। এটা হতে পারে, ধরো যে উপরে সামথিং আছে লবে, এখানে কিছু একটা পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সামথিং প্লাস এখানে এটা আছে, এই যে দ্বিঘাত আছে, এরকম কিছুর ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে এ বাই এই অংশটা প্লাস যে অংশটার উপরে এই দ্বিঘাত আছে সেটাকে আমরা লিখবো বিএক্স প্লাস সি বাই ওই অংশটা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর ওদিকে আমাদের খ নম্বরটা গুরুত্বপূর্ণ, দেখি খ নম্বর একটা স্টার্ট দিয়ে আসছি। খ নম্বরটা গুরুত্বপূর্ণ। এটা হলো নিয়ম। এখন আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ 28। উদাহরণ 28-এরটা বলা হয়েছে এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস ফোর। প্রথমে যেটা আছে সেটা লিখবো এ বাই এটা এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস সি বাই এটা স্কোয়ার প্লাস ফোর। এটাকে আমরা দিব নাম্বার ওয়ান। এরপরে আমরা কি করব, আগের মতনই হর দিয়ে গুণ করব, সেই তাহলে আসবে আমাদের এক্স অপেজ সমান, যেহেতু ওয়ান গেছে এটা হবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর, এখানে এক্স মাইনাস এটা কাটা যাবে, এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ হবে, সুতরাং এটা হবে প্লাস বি এক্স প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা নাম্বার হবে টু। একইভাবে আমরা এখন এক্স এর বিভিন্ন মানের জন্য যে সমাধান করব, এখানে দেখো ফোর আছে কিন্তু আমাদের এখানে মাইনাস ফোর লাগবে, যেটা সম্ভব না। তো এক্স স্কোয়ার যেহেতু আছে, আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করবো। তবে তার আগে দেখো এখানে কিন্তু ওয়ান বসালে এটা চলে যায়, তো এটা আগে করে নিই, পরে সহগ সমীকৃত করবো। এক্স সমান ওয়ান বসিয়ে পাই ওয়ান সমান ওয়ান স্কোয়ার সমান ওয়ান, মানে ফাইভে এখানে ওয়ান বসাইলে এটা জিরো হয়ে যাবে। তাহলে ধরুন এ সমান ওয়ান বাই ফাইভ। এরপরে আমরা যদি এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করবো, স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। কারণ দুইটার সহগ সমীকৃত করছি, কারণ আমাদের এটার জন্য এক্স স্কোয়ার এর সহগ লাগবে এবং এটার জন্য কেন
আমি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করছি এটার জন্য এবং বিএক্স এর এক্স এর জন্য এক্স এর সহগ সমীকৃত করছি। তো এক্স এর সহগ এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে দেখো এখানে এক্স স্কোয়ার নাই, তো এটা হয়ে যাবে 0। পর এখানে এক্স স্কোয়ারের সহগ হলো a, আর এখান থেকে আমরা b পাবো। এই x গুণ হলে b পাবো, তাহলে a প্লাস b। a প্লাস b, আমরা আগের x পেয়েছিলাম a সমান 1/5, সুতরাং b সমান হবে হলো -1/5, যেহেতু ওই বাম পাশে আমরা নিয়ে গেছি। এবার যদি এটা গেল এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে, প্রথমে আমাদেরকে কিন্তু এটা 3 নম্বর দিতে হবে, 3 নম্বর সলভ করে পাই এটা। তারপরে সি এক্স এর সহগ সমীকৃত করলে এক্স এর এখানে কিন্তু ভ্যালু 1, কিছু না থাকা মানে গুণের সময় 1। তারপরে এখানে তো এক্স স্কোয়ার এক্স এর সহগ নাই, এখানে সি আছে একটা, সি হবে একটা, সি সি হবে একটা। এরপরে খেয়াল করো এই bx যদি আবার 1 দ্বারা গুণ হয় সেক্ষেত্রে আরেকটা পাওয়া যাবে, কিন্তু সি আর 1 এ কোনো x নাই, তাহলে এটা b পাবো। যেহেতু -1 আছে আমাদের এটা -b হবে। এটাকে আমরা দিলাম 4 নাম্বার ইকুয়েশন। b এর মান পেয়েছিলাম -1/2, সুতরাং c এর ভ্যালু আমরা পাবো 4/5। এটা কেমনে? এখানে বসালে +1/5 হবে, আর 1 থেকে বিয়োগ করলে সেটা 4/5 হবে। তো এটা এখন তোমরা ইকুয়েশনে বসাই দিবা। এই ক্ষেত্রে ইকুয়েশনে বসানোর পরে তোমাদেরকে একটু জিনিসটা সুন্দর দেখানোর জন্য একবার গুছাই নিতে হবে। আমি করে দিই। এক্স এর ভ্যালু পেয়েছিলাম 1/5, পাই হলো x-1 প্লাস বি এর ভ্যালু হলো -1/5, কিন্তু এখানে ছিল bx ছিল, এটা ভুলে যাও না, এটা ভুল হয়। তারপরে প্লাস সি এর ভ্যালু 4/5, বা এটা ছিল x স্কোয়ার প্লাস 4। সো এখান থেকে x কমন নিলে নিচে x চলে যাবে, সরি 5 চলে যাবে, 1/5 ইন্টু x-1। আর এখান থেকে যদি আমরা 5 কমন নিই সেক্ষেত্রে একটা মাইনাস আসবে, যেহেতু আগে মাইনাস আছে। তো 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4, আর এটা হবে এক্স মাইনাস 4, যেহেতু মাইনাস কমন নিয়েছি। তো এটা হলো উত্তর। এবার আমাদের শেষ নম্বর, হর ও বাস্তব দ্বিঘাত হবে এবং এক্ষেত্রে পুনরাবৃত্তি করবে। এটা করবে তোমাদের যেগুলো পঞ্চম মাত্রা বোর্ড আছে, যা কঠিন কোয়েশ্চেন না করলে যাতে ঘুম হয় না, সেই সব বোর্ড। তো এক্ষেত্রে কি হবে, আমাদের আগের মতনই কিছু থাকবে। এরপরে এখানে এক্স এর উপরে তো পাওয়ার দ্বিঘাত থাকবে, এটার উপরেও একটা পাওয়ার থাকবে। সেক্ষেত্রে আমরা এটা মনে করো এই গ নম্বরের আর ঘ নম্বর মিক্স করা একটা। তো এই ক্ষেত্রে যেটাতে দ্বিঘাত নাই এবং রিপিটেশন হয়নি সেটার জন্য a বাই ওই জিনিসটা লিখবো যেটা হয় এটা। এরপরে আমরা গ নম্বরের জন্য মতন লিখবো, একবার হলো রিপিটেশন সারা, এরপর রিপিটেশনটা। তবে যেহেতু এখানে দ্বিঘাত আছে সেটা হবে bx প্লাস c, রিপিটেশন ছাড়া এটা। তারপরে dx প্লাস e পাওয়ার সহ, এটা হলো সিস্টেম। তাহলে আমরা উদাহরণটাই করি। উদাহরণ 29 নম্বরটা, এখানে বলা হয়েছে 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1
হোল স্কোয়ার। এখানে দেখো এক্স স্কোয়ারের দিক হাত আছে এবং এটা স্কোয়ার দিয়ে দুইবার রিপিট হয়েছে। সো এটা হবে এ বাই এক্স, যেহেতু এটার কোনো রিপিটেশন হয়নি, প্লাস যেহেতু দিক হাত আছে তাহলে বি এক্স প্লাস সি হবে, যেহেতু রিপিটেশন হয়েছে তাহলে পাওয়ার ছাড়া একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তারপরে প্লাস ডিএক্স প্লাস ই, এরপরে রিপিটেশন সহ এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটাকে আমরা দেব নাম্বার ওয়ান। এরপরে একইভাবে আমরা গুণ করে দেব, গুণ করলে এখানে থাকবে হলো ওয়ান, এটা হবে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডিএক্স প্লাস ই, সরি ডিএক্স প্লাস ই, এক্স স্কোয়ার আছে তার এখানে হবে খালি এক্স, এটাকে আমরা দিব নাম্বার টু। এবার আমাদেরকে আবার একই রকম করে বসাতে হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখো এখানে প্লাস ওয়ান আছে সব ক্ষেত্রে, তো আমাদেরকে কি বসাতে হবে, মাইনাস ওয়ান বসাতে হবে। তবে তোমরা যদি চাও এখানে আরেক লাইন করে এই গুণটা শেষ করে নিতে পারো, তাহলে একটু সিম্পল হয়, সিম্পলার হয়। সেই ক্ষেত্রে গুণ করলে সুবিধা কি হবে, আমরা সহগ সমীকৃত করার জন্য একবার সবগুলা পেয়ে যাব। তো আমরা গুণ করে দিই, বা ওয়ান এ আছে হোল স্কোয়ার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, সো এ ইন্টু এক্স স্কোয়ার মানে হলো এক্স টু দি পাওয়ার ফোর, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ টুয়াইস এ স্কোয়ার ইন্টু ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস বি এক্স এর সাথে এটা আছে তাহলে এক্স কিউব প্লাস এক্স হবে, বি এক্স প্লাস সিক্স ইন্টু এক্স কিউব প্লাস এক্স প্লাস লাস্টেরটা দেখো ডিএক্স প্লাস এর সাথে এক্স আছে, ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স, ডিএক্স স্কোয়ার প্লাস ই এক্স। এরপরে এতটুক চাইল একবার আমরা গুণ করে দিব এ দিয়ে, তাহলে এটার খেলা শেষ। এ ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস এ, তারপর এটা গুণ করে যদি তাহলে হবে বি এক্স টু দি পাওয়ার ফোর, তারপর এটা হবে বি এক্স স্কোয়ার, বি এক্স স্কোয়ার, তারপর সি দিয়ে গুণ করলে সি এক্স কিউব, এক্স সি দিয়ে এক্স কে গুণ করলে এটা হয়ে যাবে সি এক্স প্লাস ডিএক্স স্কোয়ার প্লাস ইএক্স, এখানে কোনো সমস্যা হয়নি, এমনি বসে গিয়েছে। এবার দেখো এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর আছে, তারপরে এ এক্স কিউব, এছাড়া এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার আছে, আর এই দুইটা হলো এক্স আলা, এটা হলো কিছুই নাই। তো আমরা এইভাবে এক্স টু দি পাওয়ার ফোর, আচ্ছা এবার যদি আমরা এক্স টু দি পাওয়ার ফোর এক্স কিউব এক্স স্কোয়ার এক্স এর সহগ সমীকৃত করি, তাহলে দেখো এক্স টু দি পাওয়ার ফোর এর কোনো কিছু নাই, তাহলে এটা হবে জিরো ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর কয়ে আছে এই এতে আছে এ, আর এক্স টু দি পাওয়ার ফোর আছে আমাদের কোথায় বিতে, প্লাস এ প্লাস বি আসে। তো এটা হলো আমাদের দুই দিয়েছে যেহেতু এটা হলো তিন। এরপরে এক্স কিউব করলে দেখো এক্স কিউব কয়ে আছে এই এক্স কিউব সি, তাহলে এখানে যেহেতু নাই তাহলে জিরো সি, আরেকটা এক্স কিউব কোথায় জানি দেখেছিলাম, না এক্স কিউব আর কোথাও নাই, সো এটা হলো 4 নাম্বার। এরপর এক্স কিউব এর জন্য এটা হলো টুয়াইস এ, 0 সমান টুয়াইস এ, এই যে বি
এটা হলো 5 নাম্বার। এরপরে খালি x আছে c তে, তাহলে 0 সমান হলো c প্লাস e। এবং যদি আমরা শেষে ধ্রুবপদটাও নিই, তাহলে এই যে এখানে একটা ধ্রুবপদ, এখানে একটা ধ্রুবপদ, এটা থেকে পাই আমরা a সমান 1, তাহলে এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 7। তো এর মান আমরা পেয়ে গিয়েছি। তো আমরা এর মান পেয়ে গিয়েছি। এর মান যদি আমরা এখন 3 এ বসাই, তাহলে b এর মান আসে -1। একইভাবে আমরা যদি একটা জিনিস আমাদের বাদ গেছে, এখানে একটা d আছে, এটা প্লাস d হবে, ওই জন্য বলি এখানে বসে 2টা মান আসতেছে। তো এখানে যদি আমরা বসাই, আচ্ছা c এর মান 0 আমরা পেয়ে গিয়েছি। এখানে যদি আমরা a আর b এর মান বসাই, সেক্ষেত্রে এটা আসবে 2, আর এটা -1 গেলে হলো +1, সো d সমান আসবে হলো -1। এরপরে আমাদের e এর জন্য এখানে আমাদের c এর ভ্যালু বসাতে হবে, c এর ভ্যালু 0, সুতরাং e এর ভ্যালু 0, e এর ভ্যালু 0। এবার যদি এগুলো আমরা বসিয়ে দিই, তাহলে এটা হবে 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার। প্রথমে ছিল a/1, এর ভ্যালু হলো 1, তো 1/x প্লাস bx প্লাস c, আগে নিচে এটা লিখে ফেলি, x স্কোয়ার প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার bx প্লাস c। b এর ভ্যালু -1, c এর ভ্যালু 0, সো bx হলো -1 ইন্টু x, মানে হলো -x, c এর ভ্যালু 0, তো লেখার দরকার নাই। এরপর আমাদের আসবে হলো dx প্লাস e, d এর ভ্যালু হলো -1, e এর ভ্যালু 0, তাহলে এটা হবে আবার -x। আর এটা আমরা যদি চিহ্নগুলো সামনে নিয়ে নিই, গুণ করি, তাহলে যে উত্তরটা আসবে সেটাই উত্তর। এরপর আমাদেরকে একটু অনুশীলনে এটা যাও, এখানে একটা কারেকশন আছে। অনুশীলনীর 12 গ নম্বর এই প্রশ্নটাতে বলা হয়েছে, যদি x ইকুয়াল টু b মাইনাস সি প্লাস এ, এটা লেখা আছে, এটা হবে b প্লাস সি মাইনাস এ, চিহ্নগুলো উল্টা হয়েছে, তারপরে করে ফেলবা। এইটা পুরোটাই করে ফেলিও। এখানে সৃজনশীল 4টা আছে, অবশ্যই এগুলা করো না করো 12 থেকে 15 মাস্ট করিও, 12 থেকে 15 মাস্ট করিও, এবং পারলে এই সেগুলো দেখাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কি অবস্থা, কতদূর কি হচ্ছে। দেখুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে পাবো। তো এই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কোশ্চেন করতে পারো, গ্রুপে পোস্ট দিও যে কোনো সংক্রান্ত সমস্যার জন্য। আসসালামু আলাইকুম।